আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হোপফুলি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি ঝরঝরে প্লেন পোলাওয়ের রেসিপি। এখানে আমি 2 কেজি পোলাও চালকে খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। পানি থাকলে কিন্তু পোলাও রান্না করার সময় একেবারে ভাতটি নরম হয়ে যাবে, এই জন্য আপনারা খুব ভালোভাবে পানি ঝরিয়ে নেবেন। চুলায় একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। এবার হাঁড়িটিকে একটু গরম করে নিয়ে তার মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। এখানে আমি হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল ব্যবহার করছি। এবার দিয়ে দিচ্ছি 4-5টি পেঁয়াজ কুচি, 5-6টি দারচিনি, 4-5টি এলাচ। পেঁয়াজ, দারচিনি এবং এলাচগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব। দিয়ে দিব একটি কালো এলাচ। পেঁয়াজ এবং গরম মশলাগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর ভিতর থেকে একটি সুন্দর সুঘ্রাণ চলে আসবে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল। চালগুলো দিয়ে অনবরত নেড়ে খুব ভালোভাবে আমি ভেজে নেব। এ সময় অবশ্যই চুলার জাল আপনারা মাঝারিতে রাখবেন, নয়তোবা কিন্তু পোলাওয়ের চাল হাঁড়ির তলায় লেগে যাবে। চাল ভাজার এক পর্যায়ে দিয়ে দিচ্ছি 3-4টি আলু বোখরা। বিয়ে বাড়ির পোলাওতে সাধারণত এভাবে আলু বোখারা ব্যবহার করা হয়, এতে কিন্তু পোলাওয়ের টেস্ট অনেক ভালো আসে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পোলাও রান্নাতে কিন্তু অল্প পরিমাণ লবণ ব্যবহার করতে হয়। 2 কেজি চালের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ পাউডার মিল্ক। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 5টি আস্ত কাঁচামরিচ। এই কাঁচামরিচগুলো দিলে কিন্তু পোলাও ঝাল হবে না, কিন্তু কাঁচামরিচের একটা আলাদা সুন্দর ফ্লেভার এর মধ্যে যুক্ত হবে। খুব ভালোভাবে যখন চালগুলো ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 10 গ্লাস গরম পানি। এখানে আমি 2 কেজি চালের জন্য 10 গ্লাস গরম পানি ব্যবহার করেছি। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যেন একবারে পানি আপনারা ব্যবহার করতে পারেন, এতে করে ভাত কিন্তু ঝরঝরে হবে। বারবার পানি দেওয়ার ফলে কিন্তু আপনারা চাল এবং পানির মাপ না বোঝার কারণে ভাত নরম হয়ে আসবে। পানির সাথে সমস্ত চালগুলোকে খুব ভালোভাবে খুন্তির সাহায্যে নেড়ে দিয়ে আমি মাঝারি আঁচে রান্না করে নিচ্ছি। 5-6 মিনিট পরে আমি ঢাকনা তুলে আরেকবার চেক করে নিব কি অবস্থা। এই পর্যায়ে আবারও আমি খুন্তি দিয়ে ভাতগুলো নেড়ে দিব। পোলাও রান্না করবার সময় যতক্ষণ পর্যন্ত এর ভেতরে পানি থাকে ততক্ষণই কিন্তু খুন্তির সাহায্যে নাড়তে হয়। এরপরে পানি শুকিয়ে গেলে একবার বা সর্বোচ্চ 2 বার নেড়ে দিতে হয়, নয়তোবা কিন্তু বেশি নাড়ানাড়ির ফলে ভাত অনেকটাই নরম হয়ে যায়। যখন সমস্ত পানিগুলো শুকিয়ে এসেছে ঠিক এই পর্যায়ে আমি খুন্তি দিয়ে আরেকবার ভাতগুলো নেড়ে দিয়েছি। নেড়ে ঢাকনা দিয়ে আবারও অপেক্ষা করছি একেবারে মিডিয়াম আঁচে। পোলাও রান্নার পুরো সময়টাই কিন্তু চুলার জাল মিডিয়াম টু লোতে রাখতে হবে। যখন আপনারা চাল ভাজবেন তখনও চুলার জাল একেবারেই মিডিয়াম রাখতে হবে এবং পরবর্তীতেও চুলার জাল একেবারেই মিডিয়াম রেখে চুলার ওপর ভাতটি রেখে সিদ্ধ করে নিতে হবে। পোলাও রান্না করবার ক্ষেত্রে আপনারা একটু ভালো মানের পোলাও চাল ব্যবহার করবেন, এতে করে কিন্তু ভাত ঝরঝরা হবে। অনেক সময় চাল খারাপের কারণেও কিন্তু পোলাও রান্না করতে গেলে এটি ঝরঝরা হয় না। আমার রান্না করা এই পোলাওটি কিন্তু খুবই ঝরঝরা হয়েছিল এবং খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আমার রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই বাসায় একবার হলেও মজার এই প্লেন পোলাওটি রান্না করবেন এবং আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। এবং যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ।
পোলাও রান্নাটি একেবারে শেষ, এবার আমি এটিকে পরিবেশন করে নিব। মাত্র কয়েকটি উপকরণ দিয়েই কিন্তু আপনারা বাসায় কম সময়ে রেস্টুরেন্ট স্টাইলে এই পোলাও রান্না করতে পারেন এবং পরিবারের সবার সাথে উপভোগ করতে পারেন মজার এই প্লেন পোলাও। আমি পরবর্তীতে পেঁয়াজ ভাজা বা পেঁয়াজ বেরেস্তা উপরে ছিটিয়ে পোলাওটি পরিবেশন করে নিয়েছি। Thanks for watching my video.